দেখা যায় যে ছিল সেই নম্বর রাশি পরিচিত আসি, কিন্তু বলের অত্যন্ত গতি থাকার কারণে শেষ পর্যন্ত কোন বিপদ নয়, গোল্লায় অতিক্রম করে সীমানার পায়ে। শুধু দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা কিন্তু আকি সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল সেই কর্নারের মাধ্যমে বিভক্ত করলেন ফাহিম আশিক। শুভ দেখা যাক সামনে বাড়িয়েছেন, কিন্তু সিদ্ধান্ত আলামেন সেই আকিবের মাথায় লেগে বলতে গোল্লায় অতিক্রম করে সীমানার বাইরে। ফলে আবারও বাদল সামনে গড়িয়ে দিয়েছেন। দেখা যাক কি করে বাদল কাকে দিবেন। সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সেই আশিক রাখতে পারলেন না। শেষ পর্যন্ত কিন্তু আবারও বাদলের উদ্দেশ্যে বাদল সামনে বাড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার সদস্য খেলোয়াড় 11 নম্বর ফাহিম, কিন্তু সঠিক জায়গায় না থাকার কারণে বল গোল্লায় অতিক্রম করে সীমানার বাইরে ফেলে বলটি। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ দেখে বলছি, বলতে আরেকটি বল উপস্থিত করার জন্য সেই সামনে বাড়িয়েছেন। দেখা যায় তুফানের পায়ে বল, তুফান শেষ পর্যন্ত আলামিন 9 নম্বর রাখতে পরিণত ছিল আশিক। সামনে বাড়িয়েছিলেন তুফান, তুফানের উদ্দেশ্যে তুফান দিয়েছিলেন সেই রোহান, কিন্তু রোহান সঠিক জায়গায় না থাকার কারণে বল সুস্থ অতিক্রম করে সীমানার বাইরে ফলে। মন্ডলী এই তোমরা একটু সুন্দরভাবে কিন্তু তামিম বাবুল সামনে দাঁড়িয়েছেন। উদ্দেশ্য দেখা যাক কি হয়। সেখান্ত সেই 7 নম্বর প্রার্থী পরিণত খেলোয়াড় শুভর পায়ে বল, শেষ পর্যন্ত শুভ কিন্তু রাখতে পারলেন না। আসিফ শরীরের মাধ্যমে সেই দেখা যাক কি হয়। সুন্দর বাড়িয়েছিলেন, উদ্দেশ্য সত্য খেলোয়াড় সেই 9 নম্বর প্রার্থী আশিকের উদ্দেশ্যে, কিন্তু আশিক শেষ পর্যন্ত কোনো কিছু করতে পারলেন না। সুন্দর কিন্তু পরিকল্পিত ভাবে আমি বিজয়পুর টিম ম্যানেজার এবং কোচের দৃষ্টি আকর্ষণ থেকে বলছি, আপনারা একটু সুসাই যাবেন। তার কারণ রেফারি যদি সঠিকভাবে চলাফেরা না করতে পারে তাহলে কিন্তু সমস্যা। আপনারা আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা একটু সুন্দর পরিবেশটা বজায় রাখার চেষ্টা করবেন। যাই হোক, তারা করছেন সেই 9 নম্বর কাছে কিন্তু আশিক রাখতে পারলেন না। শেষ পর্যন্ত প্রোগ্রাম রোহান দেখা যাক রোহান কি করে। সামনে বাড়িয়েছেন, চেষ্টা ছিলেন সেই নাতি, আবারও সেই 9 নম্বর নাতি করেছিলেন, আবারও আমি মানুষের দৃষ্টি আকর্ষণ থেকে বলছি, বলকে একটু বল ভালো করার জন্য সুন্দরভাবে কিন্তু লম্বা করেছেন, কিন্তু সুশান্ত গোলকে বিপর্যস্ত করলেন হাসান। দেখা যাক সেই তুফানের উদ্দেশ্যে সুশান্ত অবৈধভাবে কিন্তু বাধা দেওয়ার কারণে শেষ পর্যন্ত রেফারি সাইফুল ইসলাম বাচ্চু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন এটা অবৈধ, এবং একজন খেলোয়াড় কিন্তু ফুলের মনোভাব, ফুলের আচরণ এবং তাকে সবাই করতে একজন খেলোয়াড় প্রয়োজনে তার খেলা চলাফেরা সত্যি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এটাই কিন্তু শুভকামনা
সবার দৃষ্টি সবার লক্ষ্য তাই সুন্দরভাবে 11 নম্বর যাত্রী থেকে ফাহিম অবৈধভাবে সেই দল নিয়ে দৌড়াচ্ছিলেন তুফান সুন্দর অবৈধভাবে বাধা দেওয়ার কারণে আমি একই রকমের যাত্রী করে পিণ্ডের মধ্যে না ঢোকার জন্য বিশেষভাবে করছি আমাদের যাই হোক সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়েছেন আমি হাতলে সহল দেখা যাক ভুটান কি করে সামনে বাড়িয়েছেন কিন্তু খুব সুন্দর আশিস ক্লিয়ার করলেন আবার নান্যতার যাত্রী শুরুতে ক্লিয়ার আশিস সামনে বাড়িয়েছেন আশিকের উদ্দেশ্যে দেখা যাক কি হয় চমৎকার একটি কাজ করেছিলেন এই মুহূর্তে কিন্তু দক্ষতা মুক্ত করলেন সেই বিজয়ের ফুল মধ্যপাড়া একাদশে সৌভাগ্য সালমন একাদশ বামুনঘাটে সামনে বাড়িয়েছেন ট্রান্সফার করেছেন রোহানের সাহেব বল রোহানকে তুফান একজনকে কাটালেন দেখা যাক কি হয় তুফান তো কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত যাই হোক এই